শিলিগুড়িবাসীদের পরিষেবা দিতে ব্যর্থ শিলিগুড়ি পুর নিগম। মেয়রকে বললেই তিনি বলেন টাকা নেই। তবে তৃণমূল কাউন্সিলরদের এত সম্পত্তি কি করে? এমনই অভিযোগ তুলে শুক্রবার শিলিগুড়ি পুর নিগম অভিযান করে দার্জিলিং জেলা বিজেপির নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা। এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে মিছিল করে বিজেপি কর্মীরা পুর নিগমের সামনে আসলে সেখানে আগে থেকেই মোতায়েন করা ছিল বিশাল পুলিশ বাহিনী। পুর নিগমের সামনে আসতেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দিলে বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে পুর নিগমের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর বিক্ষোভ থেকে সরে যান তারা। ভারতীয় জনতা পার্টির যারা কাউন্সিলর হয়েছেন তারা যখন জিজ্ঞেস করছেন, বলছে আমাদের কাছে অর্থ নেই বলে শিলিগুড়ির উন্নয়ন স্তব্ধ, মানুষ পুরো পরিষেবা থেকে বঞ্চিত। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি তৃণমূলের কাউন্সিলরদের তাদের পকেটের পয়সা ঝড়ের গতিতে বাড়ছে। কোনো কাউন্সিলরের এমন শোনা যাচ্ছে যে তাদের কাছে 1000 কোটি টাকার সম্পত্তি। তারা বাইরের রাজ্যে গিয়ে ফ্ল্যাট কিনছেন, কেউ গিয়ে গাজলডোবার মতন জায়গায় গিয়ে রিসোর্ট তৈরি করছেন। এই টাকার উৎস কোথা থেকে? এই জানবার জন্যেই আমরা আজকে পুর নিগমের সামনে এসেছিলাম। পুলিশ আমাদের বাধা দিয়েছে, ভিতরে ঢুকতে দেয়নি। কিন্তু আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা মেয়রের কাছে এই বার্তা দিতে চাই যে অতি সত্বর আপনার কাউন্সিলরদের যাদের ঝড়ের গতিতে যাদের টাকা বৃদ্ধি হচ্ছে, সম্পত্তির পরিমাণ বাড়ছে, তাদের একটা শ্বেতপত্র প্রকাশ করে মানুষের সামনে আনুন এবং শিলিগুড়ির যে অনৈতিক কাজের সাথে আপনাদের কাউন্সিলররা যুক্ত নয়, কাটমানি খান না, তার প্রমাণ দিন। কারণ আমরা দেখেছি যে তৃণমূলের একজন সাধারণ প্রাইমারি স্কুলের টিচার, তিনি একজন ডিআই এর মুখে থুতু দিয়েই নেতা হয়ে গেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী পরম স্নেহধন্য হয়েছেন এবং তিনি একজন প্রাইমারি স্কুলের টিচারের চাকরি করার পরে এরকম একটা বিলাসবহুল রিসোর্ট কি করে তৈরি করতে পারে? এটা হলো প্রশ্ন শুধু ভারতীয় জনতা পার্টির নয়, এই প্রশ্ন শিলিগুড়ির সাধারণ মানুষেরও। তাই আমরা আজকে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করবার জন্য আজকে শিলিগুড়ি কর্পোরেশনে এসেছিলাম। আমরা তাই আজকে এখানে জানিয়ে গেলাম, যদি এর ব্যবস্থা না হয়, 1000 কোটি টাকার সম্পত্তি কোথা থেকে আসলো তার উত্তর যদি আমরা না পাই, তাহলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তার আন্দোলনের রূপরেখা তৈরি করবে।